ব্যস্ত রাস্তা মাস্কেটে ইভিনিংয়ে। এটা একটা সাবওয়ে আর এটা হচ্ছে মেইন রাস্তা। এই যে এই বাসগুলো যায় যারা শ্রমিক, বাস তো আর আমাদের মতো লোকেরা অনেকেই চড়ে না, কিন্তু যারা শ্রমিক শ্রেণীর তাদের জন্য খুব সুবিধা বাসগুলো। মানে কন্টিনিউয়াসলি আগে ছিল না, প্রথম যখন এসেছিলাম তখন ছিল না। এখানে আমার হাজব্যান্ড এসছে মুস্তাফা সুলতান এক্সচেঞ্জ, দেশে ব্যাংকে কিছু টাকা পাঠাবে আজকে। এখন ১ রিয়েল মানে ২২০, ২২০ টাকা, ২২ টাকা এরকম ফ্লাকচুয়েট করে। আজকে রেট কত জানি না, কিন্তু দীর্ঘদিন ধরেই ২০০ টাকার ওপরে। আজকে প্রায় ৭-৮ বছর ধরেই ২০০ টাকা। যখন আমরা প্রথম এসেছিলাম ২০০৮-এ, আমার হাজব্যান্ড যখন আসে তখন ১০০ টাকা ছিল। তখন কিন্তু খুব মন্দা চলছিল, সারা পৃথিবী জুড়ে একটা ইকোনমিক ডিপ্রেশন হয়েছিল। তখন ১ রিয়েল সমান সমান ১০০ টাকা ছিল। আমি যখন এসে জয়েন করেছি তখন সেটা ১২০ টাকা হয়েছে। ধীরে ধীরে ১৩০, ৪০, তারপর ১৭০ ছিল বেশ কিছুদিন। তারপরে যে একটা লাফ দিল ২০০-তে, সে আজকে ৭-৮ বছর ধরে ২০০, ২১০, ২০৫, এখন তো ২২০ নিচে নামেই না। ফলে আমরা যখন টাকাটা এখানে থেকে পাঠাই তখন সেটা ওই রেটে হয়। ধরুন আমরা ১০০০ রিয়েল পাঠাবো, ১০০০ রিয়েল মানে ২২০ টাকা হলেও ২,২,২,২,২০,০০০। কিন্তু এটা যদি ১০০ টাকার রেটে থাকতো আগের মতো, তাহলে সেটা ১,০০,০০০ ছিল আগে। ২০০৮-এর কথা বলছি। তো ব্যাংকে গিয়ে, ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে সেই কারেন্সিটা ওইটা হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে আজকে বলেছি, সব মনে করিয়ে দিতে হয় যে কিছুটা পাঠিয়ে দাও। এখানে ওর স্যালারি তো মাসের প্রথমে স্যালারি এসছে, এখানে একটা অ্যামাউন্ট পড়ে রয়েছে। বললেন না আমাদের কাজে লাগবে, আমাদের তো টিকিট কাটতে হবে, আমরা ইউএসএতে যাব সামনের মাসে, প্ল্যান করছি ছেলের জন্মদিনে। এটা হরিদাস ন্যান্সি বলে একটা গুজরাটি দোকান, সব ভালো পাওয়া যায় জিনিসপত্র। সুলতান কাবুস রোড। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। একটু হসপিটালে এসেছি, কাল রাতে শরীর খারাপ হয়ে গেছে আচমকা, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল ২-৩ বারই হলো, রাইট নোজটা থেকে। কেন হচ্ছিল তখন রাতে তো আর আসলাম না, এমার্জেন্সিতে শুয়ে রাখবে, এখন তো না আসলে রাতে দফায় দফায় ৩ বার হয়েছে, প্রচণ্ড ব্লিডিং, পুরো ঘর ভেসে গেছে। তো এখন এখানে ডাক্তার দেখাতে এসেছি এমার্জেন্সি। এই হাসপাতালটি নতুন, কি সুন্দর ব্যবস্থা বসার, আবার চা জলের বোতল এসবও রেখে দিয়েছে। ভারী সুন্দর বসার জায়গা সিস্টেমটা। এখানে দেয়ালে কি সুন্দর সাজিয়ে রেখেছে বিভিন্ন মানে মেমোর, যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা আর কি মাস্কেটে, সেগুলো দেয়ালে সাজিয়ে রেখেছে। আমি অপেক্ষা করছিলাম ব্লাড দেওয়ার জন্য। এক্স রে করলো নাকের, এক্স রে করলো নাকের, মুখের। এতে দেখা গেল ভয়ানক সাইনোসিস, আমার সাইনাসের প্রবলেম, তো এর জন্যই ব্লিডিং হয়েছে এরকম বলল। প্রেশারও একটু হাই, তো প্রেশার ভালোই হাই। তো এই ওষুধ আনতে যাচ্ছি আমরা, অনেক লোকজন এসছে এখানে, ভিডিও করা হচ্ছে, জাস্ট নতুন হাসপাতাল ঝকঝকে। আমরা ওষুধ কিনতে যাচ্ছি, ফার্মাসি আছে এখানে, এখানে কিছু স্ন্যাক্স দেওয়া আছে, স্ন্যাক্স। আমরা ওষুধ খাইনি, বাড়িতে চলে এসেছিলাম।
রৌদ্রে দেয়। গুড মর্নিং। কাজকর্ম চলছে সকালের, সেদিনের ইয়েটা আমি কমপ্লিট করতে পারিনি। এর সাথে আমি জুড়ে দিচ্ছি একটা ভীষণ সুন্দর গান, লাগ যা গালে। এটা গত বছর একটি ফাংশনে গিয়েছিলাম এখানে মাস্কেটে, এবং প্রচুর প্রশংসিত হয়েছি। মানে জীবন সবাই দাঁড়িয়ে বলে না, স্ট্যান্ডিং ওভিয়েশন ওই রকম পেয়েছি। এবং মানে গানটা গিয়ে, এটা খুব কঠিন গান এবং খুব বিখ্যাত গান। একটু যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সবাই বুঝে ফেলবে, কারণ এটা এতই মানে বহুশ্রুত, বলে না, প্রচুর লোকে সবসময় শুনছে। তো এইটা গান গাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা আমি গিয়েছি। আপনারা এখন শুনে দেখুন, আমি এটার সাথে জুড়ে দিচ্ছি। গত বছর আমার কোনো একটা ইয়েতে পোস্ট করেছিলাম, এখন দেখুন আমি কতটা ভালো গেয়েছি না খারাপ গেয়েছি। এটা আলাপ বলে একটি ফাংশনে গত মে মাসে, আর কি লাস্ট ইয়ার মে মাসে গিয়েছিলাম। ওকে, দেখতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুন্দর একটি ঝকঝকে সন্ধ্যা। আমার গত দুদিন আমি খুব অসুস্থ ছিলাম, নাক দিয়ে এখন এই হাই প্রেশারের ওষুধ খেলাম এক্ষুনি ব্রেকফাস্ট করে। নাক দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল, গতকাল তো পুরো সকালটা হাসপাতালেই গেল সমস্ত চেক আপে। अगर आप लोग शांत नहीं होंगे तो हम कार्यक्रम आगे नहीं बढ़ा सकेंगे। क्यों? आगे बताती हूँ। अगर आप बात करते रहेंगे तो जो गायक है या गायिका है उसके सम्मान में कमी आएगी। ये है क्यों? तो आप सुने, एक ऐसा गीत है जो लगभग 60 साल पुराना है, लेकिन अभी भी जवां दिलों की धड़कन बना हुआ है। फिल्म थी वो कौन थी? और क्या आपको पता है कि निर्देशक राज खोसला ने इस गीत को सुनकर इसे रिजेक्ट कर दिया था। फिर संगीतकार मदन मोहन ने मनोज कुमार से सिफारिश की और खोसला जी से बात करने के लिए कहा। जब उन्होंने उसे दोबारा सुना तो वो इस गीत पर उनका दिल आ गया और हमें मिला एक बेहद खूबसूरत गीत। आइए मौसमी जी की आवाज में सुने लग जा गले। जोरदार तालियां मौसमी जी के लिए। लेकिन गीत बहुत सुंदर है, आपको शांति बनाए रखना पड़ेगा। मौसमी जी, आपका बहुत बहुत स्वागत है। लग जा गले
मौसमी जी आपने तो समा बांध दिया, बहुत खूबसूरत।